হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সাতকাহন। দেখো আমি এখানে একটা শীতের রেসিপি নিয়ে এসেছি। আমি এখানে গ্যাসের মধ্যে একটা হাঁড়ির মধ্যে একটু পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে নিয়েছি। পানিটা এখন ফুটে এসেছে, তখন এখানে আমি একটু 500 গ্রামের মতো চালের আটা নিয়ে নিয়েছি। সেই চালের আটাটাকে আমি খুমির করব। এখানে একটা ছোট্ট ট্রিক বলি, চালের আটাটার সঙ্গে অল্প একটু, খুবই অল্প, সামান্য একটু ময়দা দেবে, তাহলে খুমিরটা খুবই ভালো হয়, রুটিগুলো ফেটে ফেটে যায় না। আমি এখানে চালের আটা রুটি বানাবো। দেখো আমার খুমির করা হয়ে গেছে। তারপরে একটা বাটির মধ্যে একটু পানি নিয়ে নিয়েছি, নিয়ে ওটার মধ্যে হাত দিয়ে দিয়ে এইভাবে খুমিরটাকে খুব ভালোভাবে মাখতে হবে। দেখো মাখা হয়ে গেছে। তারপরে একটু রেস্টে দেওয়ার পরে আর একটু মাখতে হবে এইভাবে। অবশ্যই সঙ্গে পানি রাখবে, না হলে কিন্তু এটা মাখা হবে না ভালো। অল্প অল্প করে হাতের মধ্যে ছিটে যাবে, অল্প অল্প করে পানি নিয়ে এভাবে। আর দেখো এখানে একটা প্লেট নিয়েছি, তার মধ্যে আমি একটু শুকনো আটা নিয়ে নিয়েছি, চালের আটারই নিয়েছি। আর যে আটাটা মাখছিলাম সেই আটাটা দেখো একটু একটু করে রুটির মতো করে গোল গোল করে নিয়েছি, লেচি কেটে নিয়েছি। লেচি কাটা হয়ে গেছে, তারপরে এরকম গোল করে নেব। গোল করে নিয়ে ওই আটাটার, যে শুকনো আটাটা নিয়েছি সেই আটাটার মধ্যে একটা একটা করে রেখে দেব। তারপরে অল্প একটা লেচি নেবো, নেওয়ার পরে অল্প একটু আটা নিয়ে ওটাকে প্রথমে বাটির আকার করে নেব। তারপরে ওই উল্টো দিক থেকে ঘুরিয়ে ভালো করে দেখো কেমন করে করছি। দেখো কত সুন্দর খাল মতো হয়েছে না, বেশ বাটির আকারে হয়েছে। তারপর উল্টো দিক, বুঝতেই পারলে উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে দুটো আঙুলে করে চিপে 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 দিতে হবে কিনারাটা, তাহলে একটা প্লেটের মতো আকার নেবে। এটা আমি জলিশ করা হিসাবেই জানি, তোমরা যদি কেউ এর অন্য কোনো নাম জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো আমার মোটামুটি হয়ে গেছে সবগুলো। তারপরে অল্প একটু আটা নিয়ে দেখো আমি রুটিটাকে বেলে নেব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো এখানে আমার একটা রুটি বেলা হয়ে গেছে। এরকমভাবে আমি সমস্ত রুটি বেলে নিয়েছি। তারপরে দেখো গ্যাসের উপরে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন তার উপরে একটা আমি রুটি দিয়ে নেব। তারপর দেখো রুটির উপর, তোমরা বুঝতে পারছো নাকি আমি জানি না, রুটির উপরটা যখন একটু বাবল বাবল হয়ে আসবে সেই সময় রুটিটাকে উল্টে নিতে হবে। দেখো কত সুন্দর ফুলছে রুটিটা। যখন রুটিটা পুরোটা ফুলে যাবে সেই সময় তুলে নেবে। দেখো আমার রুটিটা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর এখানে একটা ছোট্ট ট্রিক বলি, একটা রুটি যখন হয়ে যাবে তখন অবশ্যই তোমরা তাওয়াটাকে ভালো করে মুছে নেবে একটা শুকনো ভালো কাপড় দিয়ে। তারপরে আরেকটা রুটি তাওয়ার মধ্যে দেবে, না হলে রুটিগুলো পোড়া পোড়া হয়ে যাবে। দেখো এখানে আমার সমস্ত রুটি হয়ে গেছে। আর আমি এখানে একটু সার্ভ করে নিয়েছি চিকেন মশলার সঙ্গে। দেখতে কি ইয়ামি লাগছে না? সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। টাটা।